আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি পদার্থবিজ্ঞান নিউটনের বলবিদ্যার চমৎকার ৩ নাম্বার এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে। আমাদের যে এমসিকিউ সলভিং ক্লাসে আজকে আমরা ম্যাথমেটিক্স অংশগুলো দেখার চেষ্টা করব। ম্যাথ নির্ভর যে এমসিকিউ সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো দেখো, মনোযোগ দাও। এই প্রশ্নটা রাজশাহী বোর্ড ২৪ সালে এসেছিল। কি বলছি একটু খেয়াল করো। 0.1 কেজি ভরের স্থির বস্তুর উপর সমবল প্রয়োগ করায় বস্তুটি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতে থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে চলতে থাকে বস্তুটির উপর প্রযুক্ত বলের মান কত বের করো। তো আমাদের এখানে এই প্রশ্নটা রাজশাহী বোর্ড 24 সালে আসছিল। আমাদের খেয়াল রাখতে হবে কি বলছে, যে স্থির 0.1 কেজি ভরের স্থির বস্তুর উপর সমবল প্রয়োগ করা, মানে বেগের বলের মানটা সমান থাকে, বস্তুটার ত্বরণ হয়, বস্তুটির উপর প্রযুক্ত বলের মান কত বের করতে হবে। তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন একটা বিষয় খেয়াল করো, এই যে প্রশ্নটা, এই প্রশ্নের মধ্যে বলের মান চাইছে, এফ এর মান। তো এফ ইকুয়াল টু কি, এম এ। আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। তো এখন আমাদের এখানে এই ভরের মান এম 0.1 কেজি, আর হচ্ছে নতুন কলেজে প্রথম পেপার পড়ানো হয়। আচ্ছা, মানে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটি পড়াচ্ছে। তুমি নতুন কলেজে শিফট হইছো, মানে তুমি যে কলেজে ভর্তি হইছো সেই কলেজে কি মানে 2 পত্রই পড়াচ্ছে, তো আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নাই, বুঝতে পেরেছি, আমি হেল্প করব, সমস্যা নাই। আপাতত প্রথম পত্রই আমি পড়াচ্ছি, কয়েক মানে লাগাতার পড়াচ্ছি, দেন আস্তে আস্তে দ্বিতীয় পত্র যাব, সমস্যা নেই। আমাকে বইলো কোন কোন অধ্যায় পড়াচ্ছে, সেই হিসাবে আমি তোমাকে হেল্প করব, বিষয় সমস্যা নেই। এখন দেখো, দেওয়া আছে কি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতল, মানে ত্বরণের মানটা দেওয়া আছে, বলের মান বের করতে হবে। তো এখানে ভর দেওয়া আছে আর কি ত্বরণ দেওয়া আছে। তো আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। আমাদের সূত্র কি ছিল, এফ ইকুয়াল টু এম এ। সেই সূত্র দিয়ে আমরা কিন্তু এটা বের করতে পারি ইজিলি। দেখো এখানে এম এর মান 0.1 কেজি আর এ এর মান হচ্ছে 10। তো গুণ করলে আমাদের এখানে হবে 10 বলে 1 হবে। 10 কেজি 0.1 গুণ করলে হবে 1 নিউটন। তো উত্তর হচ্ছে কত, 1 নিউটন। এটাই সঠিক উত্তর। দেখো বুঝতে পারলা কিনা। আচ্ছা হ্যাঁ, প্রথম আছে, হ্যাঁ প্রথমের ক্লাস আছে, দ্বিতীয় ক্লাস আছে, আমি দিবনে রেকর্ড ক্লাসগুলো হোয়াটসঅ্যাপে থেকেই দিবনে, তুমি দেখে নিও পরে, ঠিক আছে। আপাতত ক্লাস করো, থ্যাংক ইউ, জয়েন করছো। ওকে, আমি দিদি বোনে হোয়াটসঅ্যাপে পরে দিদি বোনই খেয়াল রেখো। তো এখন দেখো এই অঙ্কটা বুঝতে পারলা কিনা, জাস্ট সরাসরি জাস্ট আমরা সূত্রে বসালাম এফ ইকুয়াল টু এম এ। হ্যাঁ ওকে, জানাও এফ ইকুয়াল টু এম এ যেটা বসাইলাম এটা তো হয়ে গেল, জাস্ট আমরা মান বসাই দিলাম, কমপ্লিট। এরপরে আমরা পরবর্তীতে যাব, কোথায় যাব, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটার মধ্যে বলতেছে চট্টগ্রাম বোর্ড 23 সালে আসা প্রশ্ন। 5 কেজি ভরের কোনো দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দিলে, একটি মানে 5 কেজি ভরের কোনো বস্তুকে দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দিলে তার উপর অভিকর্ষজ বল কত হবে। অভিকর্ষজ বল কত হবে বলতেছে, মানে একটা বস্তুকে তুমি ঝুলা দিছ, একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছো, এখন এই বস্তুটার ওপর অভিকর্ষজ বল কত ক্রিয়া করবে সেটা আমাদের বের করতে হবে বা বের করতে বলছে এখানে। তো এখানে উত্তর দেওয়া আছে এরকম, এটা আমাদের সূত্র হচ্ছে ওই যে বস্তুর যে ওজন কাজ করে ডব্লিউ ইকুয়াল টু এম জি, সেই সূত্র দিয়ে আমরা বের করবো ডব্লিউ ইকুয়াল টু এম জি। সাপোজ দেখো একটা বস্তুকে, এই যে এটা দেয়াল মনে করো, এটা হচ্ছে রশি। তো দেয়ালের সাথে রশি দিয়ে একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া হলো, 5 কেজি ভয় একটা বস্তুকে। এখন যদি ঝুলিয়ে দেওয়া হয় তাহলে বস্তুর অভিকর্ষজ বল কত হবে। তো অভিকর্ষজ বল আর হচ্ছে বস্তুর ওজন সেম জিনিস। তো
সেটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এম জি, ডব্লিউ ইকুয়াল টু এম জি। তো এখানে এম হচ্ছে ভর, জি হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ 9.8। তাকে যদি গুণটুন করি কত হবে, 49 হবে। ব্যাস, এটাই হচ্ছে উত্তর। দেখো বুঝতে পারলা কিনা অঙ্কটা? এতটুকু বুঝতে পেরেছো কি? এটা আমাকে জানাও। হ্যাঁ, রিয়া যেটা কথা বললো এতটুকু বুঝতে পারলা কিনা? ওকে, আচ্ছা, এটা গেল। পরবর্তী একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন। ওকে, আচ্ছা, রয়্যাল গ্যাট তো আছে সামনে, তো দেখতে আসই। আচ্ছা, এটা আমার ক্রিটিক্যাল প্রশ্ন, দেখো। তো এই যে প্রশ্নটা আমাদের আছে বর্তমানে সিলেট বোর্ড 24 সালে আসার প্রশ্ন, দেখো এটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন। এখানে তিনটা ভরের বস্তু লেখা আছে। প্রথমে লেখা আছে 15 কেজি, পরে লেখা আছে 10 কেজি, আবার লেখা আছে 5 কেজি। এই তিনটা কি টানা হচ্ছে, টানতেছে আর কি। এইটা টানা হচ্ছে 150 নিউটন বলে, এটা টানা হচ্ছে F2 বলে, এটা কি F3 বলে। এখন প্রশ্ন কি চাইছে, বস্তুসমূহ যদি সমত্বরণে চলে তাহলে 15 কেজি ভরের বস্তুর উপর কার্যকর বল F এর মান কত? এই যে F3 এর মান কত? এটাকে টানতেছি 150-এ, এটাকে টানতেছি কি 150-এ। তাহলে এইখানে F3 এর উপরে যে বল প্রয়োগ করা হবে সেটা কত হবে? তো অঙ্কটা করার জন্য F ইকুয়াল টু এম এ যে সূত্র, সেই সূত্রতে আমরা করব। এখন আমাদের এখানে বস্তুর ভর কিন্তু ওই যে 15ই থাকবে, কারণ ভর তো দেওয়া আছে। এখন জাস্ট এ বের করতে হবে, ত্বরণ বের করতে হবে। এখন ত্বরণ কেন বের করা যায়, এখানে তিনটা বস্তুর যে ভর, সেই ভরগুলো আমরা যদি যোগ করে একটা অঙ্ক করি, F ইকুয়াল টু এম এ, মনে করি এ হচ্ছে তোমার সিম্পল ত্বরণ। বস্তুর এখানে প্রতিটা বস্তুর ত্বরণ সিম্পল হবে, সেম হবে, কারণ কি সমত্বরণ যেহেতু বলছে। যেহেতু এখানে সমত্বরণ বলেছে, এই জন্য কি হবে, সিম্পল ত্বরণ হবে। ধরলাম এ, ধরি সম্পূর্ণ ব্যবস্থার ত্বরণ হচ্ছে এ। এখন তিনটা বস্তুর ভর আমরা এখানে লিখব, যোগ করে দিব। কেন যোগ করব, কারণ আমার তিনটা বস্তুর সমষ্টির মাধ্যমে কি হবে, সূত্রটা ডেভেলপ হবে। প্রথম বস্তুর ভর m1, পরেরটা m2, পরেরটা m3। এই তিনটা যদি যোগ করি তাহলে m1 প্লাস m2 প্লাস m3, এটাকে মনে করি টোটাল ভর m, আর এর মতো এ। মনে করি সম্পূর্ণ ব্যবস্থার তিনটা বস্তুর ভরের যোগফল হচ্ছে একটা নির্দিষ্ট বস্তু যার ভর m, আর এ তো হচ্ছে ত্বরণ। আর F1 এর মানটা কিন্তু আমরা জানি, যেটা 150 ছিল। তো এখানে যদি ক্যালকুলেশন করি এর মান হবে 5। মানে এখানে তিনটা বস্তুর যেই ত্বরণ এই সেম হবে, তিনটা বস্তুর ত্বরণ সেম হবে কত, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই সমত্বরণের সাহায্যে আমরা কি করব, এই F3 এর যে মান, সেই মানটা বের করব। কথা আশা করি বুঝতে পারছো, যে এই তিনটা যে বস্তু আছে, এই তিনটা বস্তুর যেই টোটাল ভর, সেই ভরের সাপেক্ষে আমরা ত্বরণ এখানে বের করলাম, সেটা কি 5 মিটার পার সেকেন্ড স্কয়ার হইল। এখন আমরা এই ত্বরণটা ব্যবহার করি F3 বের করব। F3 সূত্র কি, আবার m এ, যেহেতু আমাদের 3 নাম্বার যে ইয়াটা 15 কেজি বস্তুর বল বের করতে বলছে, তাহলে 15 কেজি হবে ভর, আর এ তো কিন্তু সেম 5। তো 3 5 15, গুণ করলে কত হবে, লাস্ট অফ অল 15 হবে। ব্যাস, এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। সরি, হ্যাঁ, 5 আর 15 গুণ করলে 75, উত্তর হবে 75 নিউটন। দেখো তো এবার বুঝতে পারলা কিনা, এটা আমাকে জানাও সম্পূর্ণ ক্যালকুলেশন বুঝতে পারছো কিনা। আমার আসলে সময় কম, তো এই জন্য একটু বেশি সময় দিতে পারতেছি না, একটু দেরি হচ্ছে। আজকের মতো আরেকটা অঙ্ক আমি করে শেষ করতে চাচ্ছি, কিছু মনে করো না। হ্যাঁ, এটা আমাদের পরবর্তী প্রশ্ন।
দেখো 0.5 কেজি ভরের একটি ক্রিকেট বলকে এত মিটার পার সেকেন্ড বেগে আসছিল। একজন খেলোয়াড় বলটিকে এত সেকেন্ডে থামিয়ে দিল। খেলোয়াড় প্রযুক্ত গড় বল নির্ণয় করো। এটা হচ্ছে ভর এম এর মান, এটা আদিবেগ ইউর মান, এটা সময় টি এর মান। এখন বলের মান চাইছে, বল এফ ইকুয়াল টু এম এ, বল কি এফ ইকুয়াল টু এম এ। এখন এ দেওয়া আছে কি, এ দেওয়া নাই, এ বে করতে হবে। এম তো দেওয়া আছে, জাস্ট এ বে করবা। আদিবেগ আছে, শেষ বেগ 0 হবে। কেন 0 হবে? থামিয়ে দিয়েছিল, থামিয়ে দিলে কি হয়, শেষ বেগ 0 হয়। আদিবেগ আছে, শেষ বেগ আছে, সময় আছে, তো ত্বরণ বের করা যাবে। আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই যে মনে আছে কিনা দেখো, আদিবেগ, শেষ বেগ আর সময় জানলে ত্বরণ বের করা যায়। তো দেখো এই সূত্র দিয়ে আমরা ত্বরণ বের করলাম। ত্বরণটা হবে নেগেটিভ -200। এই ত্বরণের সাহায্যে বল বের করবো, এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ, এম এর মান বসা দাও আর এর মান বসা দাও, ক্যালকুলেশন করো, উত্তর রাইট। হ্যাঁ, গুড। এতে আমাদের হয়ে গেছে, উত্তর হচ্ছে কত, -50 নিউটন। নেগেটিভ কেন বলি, আসলে যখন বস্তুটাকে থামিয়ে দেওয়া হয় বেগের মান কমে যায়। বেগের মান কি হয়, কমে যায়। থামিয়ে দিলে বেগের মান কমে যায়, বেগের মান কমে গেলে তার মন্দন হয়, মন্দন। এই যে ত্বরণের পরিবর্তে কি হয়েছে, মন্দন হয়েছে, বেগের মান কমে গেছে। আগে ছিল প্রচন্ড বেগ, আগে ছিল কত, 40 বেগ, এখন কি 0 বেগ। তো মন্দন হয়েছে, মন্দনে মাইনাস আসবে। আর এই মন্দন ব্যবহার করে বলটাও হবে নেগেটিভ। মানে মন্দন থাকলে বল হয় নেগেটিভ, আর ত্বরণ থাকলে বল হয় পজিটিভ। বুঝতে পারছো? এটা আর কি বিষয়। মোজাহিদ জয়েন করছো। আসলে মোজাহিদ আজকে আমাদের ক্লাসটা শুরু হয়েছিল অনেক আগেই, তো একটু দেরি হইলো। মোজাহিদ থ্যাংক ইউ জয়েন করছো। মোজাহিদ তোমার কি মানে কোন ব্যস্ততা ছিল? একটু আমাকে জানাইও। আমি অনেক কাল থেকে ফোনটা দেখিনি তো, তাই আর কি। ও আচ্ছা, একটু মনে রেখো আর কি কখন ক্লাস হয়। ক্লাস তো মনে করো 9:30-টার দিকে বা 40-এর দিকে শুরু হয়, তো চেষ্টা করো মনে রাখার জন্য। আচ্ছা যাক, আমি এমসিকিউ অংশটাই পড়াচ্ছিলাম আর কি। আচ্ছা দেখি, আমার তো আসলে সময়ও কম, আমার আবার কাজের ব্যস্ততাও আছে। যাক আমি যতটুকু পারি, আর 7:40 বাজে, তো আমি দেখি, হ্যাঁ আর একটু পড়ানোর চেষ্টা করি, আরো কিছুক্ষণ পড়ানোর চেষ্টা করি, জাস্ট ওয়েট করো। আচ্ছা, তো এখানে একটা প্রশ্ন, এই প্রশ্নটা আমাদের আসছিল কুমিল্লা বোর্ড 22 সালে। দেখো এটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন হইতে পারে, আমি দেখা দিই। চিত্রে মসৃণ আনত তল বেয়ে গাড়ি গড়িয়ে পড়তেছে, বস্তুর ত্বরণ বের করতে হবে। ত্বরণ দেখো, এই যে একটা বস্তু আছে, এই যে গড়িয়ে গড়িয়ে পড়তেছে বস্তুটাকে, এই বস্তুটা কি গড়িয়ে গড়িয়ে পড়তেছে এভাবে। এখন বস্তুর ত্বরণ বের করতে হবে, ত্বরণ। এখন মনে রাখবা, বস্তু যখন পড়ে তার ত্বরণটা দুইটা অংশে ভাগ হয়, একটা হচ্ছে লম্ব বরাবর, একটা হচ্ছে তল বরাবর। কি বললাম, বস্তুর ত্বরণটা দুইটা অংশে ভাগ হয়, একটা হচ্ছে কি, এই যে লম্ব মানে এই যে ওজন বরাবর, ওজন বরাবর সোজা, এটা কি তল বরাবর এই দিকে। এখন বস্তুর ত্বরণটা বের করতে পারছে, ত্বরণটা আসলে এই জি এর সাপেক্ষে বের করবা। এখন আমাদের এই যে ত্বরণ, এই ত্বরণটা আমরা একটু চিত্র দেওয়া যদি তোমাদের বুঝাই, তাহলে ইজিলি বুঝতে পারবা। দেখো চিত্রটাকে যদি বিশ্লেষণ করি, চিত্রটা ঠিক এরকম হবে। আমাদের এই দিকটা হচ্ছে গিয়ে তল বরাবর, আর ঠিক তল থেকে লম্ব বরাবর হচ্ছে এটা, আর মাঝখানে হচ্ছে কি আমাদের ওজনের দিক। এই তিনটা অংশ খেয়াল করো, তল বরাবর তো চলতেছে, আর তলে ঠিক লম্ব বরাবর দাগ দিলাম, আর এই বরাবর দাগ দেওয়া ছিল। এখন মনে করি আমরা এই সোজাসুজি যে দিকটা, এটার সাথে তল আমাদের কি করছে, একটা কোণ উৎপন্ন করছে। এই যে কোণটাকে আমরা ধরতেছি থিটা। দেখো কথাটা বুঝো কিনা, আমাদের এখানে এইখান থেকে এতটুকু থিটা, আবার এইখান থেকে এতটুকু ডেল্টা, তো থিটা প্লাস ডেল্টা হবে 90 ডিগ্রি। মানে এই পুরো কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি। মানে এই যে তোমার এই যে এই ডিরেকশনটা আর এই তল বরাবরটা চিন্তা করো, এইটার সাথে এটা কি পুরো 90 ডিগ্রি।
থিটা হচ্ছে যেটার মাঝামাঝি গেছে ধরতেছি, তো এটা থিটা, এটা কি ডেল্টা, এই দুটা যোগ করলে কত হবে, 90 ডিগ্রি সমান হবে। কথাটা কি বুঝতে পারছো? এটা আমাকে জানাও। দুইটা অংশে ভাগ করছে আর কি। আচ্ছা, এখন এখন আমাদের কি বের করতে হবে? বের করতে বলছে, ধরা যাক বস্তুটির ভর m, সেটি তলের উপর দিয়ে এ ত্বরণে নামতেছে। এখন তল বরাবর ওজনের উপাংশ কত হবে? তল বরাবর ওজনের উপাংশ এটা কেমনে সম্ভব? মনে রাখবা, এই দিকের সাথে কোণ উৎপন্ন হয়েছে কত, এটাকে বলা হয় নাবলা। নাবলা বলতে ডেল্টা আর কি। হ্যাঁ, এখন এই ডেল্টা হয়েছে এই বরাবর, তাহলে যার সাথে কোণ হয় তার সাথে কস বসে, তো এটা তো জি আর কস ডেল্টা, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর মানে সাইন ডেল্টা। মানে এ যেহেতু কোণ হয়েছে এই তল বরাবর, তার মানে এখানে কস হবে, আর এই বরাবর কোণ হয় নাই। কার কোণ হয় না জানো? এই মাঝখানের সাথে যে ডেল কোণটা আছে না, ডেল, ডেল বলতে কি ডেল্টা যাই বলুক, এইটার সাথে এখানে কোনো কোণ হয় নাই, মানে এখানে শুধু একটা কোণই হয়েছে, এটা তো থিটা কোণ ধরছি আমরা। তো আমরা এই মাঝখানে যেটাকে জি ধরলাম, এই জি এর সাথে এই তলের কোণ হয়েছে থিটা ডেল্টা, এই ডেল, এই ডেলের সাথে কোণ মেজার করছি যেহেতু, এই জন্য এটাকে কস ধরলাম, আর এটা অপোজিট যেহেতু এটা কি সাইন ধরলাম। এটা মনে রাখবা, যদিও থিটা হয়েছে, থিটা ধরলে আমরা এটাকে ধরতাম কস থিটা, এটাকে ধরতাম সাইন থিটা, আর যেহেতু আমাদের ডেল্টা হয়েছে এই জন্য এটাকে কস ডেল্টা, এটাকে সাইন ডেল্টা, একটা ধরলেই হয়। কথা বুঝছো? যদি এটা একটা ক্রিটিক্যাল, দুইটাই বের করা যায়, থিটা দিয়েও বের করা যায়, ডেল্টা দিয়েও বের করা যায়। ওকে, এটা গেল। এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে বস্তুর যে ওজন, ওজনটা কিন্তু আমাদের সবসময় কি থাকবে, ওই যে সাইন আছে সাইন অংশ এটা নিয়ে কাজ করবে। তো তল বরাবর ওজনের উপাংশ হচ্ছে গিয়ে সাইন যেটা আছে সেটা mg সাইন ডেল্টা, আর এই উপাংশের জন্য বস্তুটি নত তলে গড়িয়ে পড়বে, মানে কি এই ওজনের জন্য বস্তু তল বরাবর গড়িয়ে পড়বে। তো আমরা জানি আমাদের এই যে সূত্রটা F equal to ma, F equal to mg সাইন থিটা সাইন ডেল্টা, এটা সূত্র আছে একটা, F equal to mg সাইন ডেল্টা। তো F equal to ma লিখতে পারি, একটা সূত্র আর কি, কারণ আমাদের যেই দিকে বল প্রয়োগ হয় সেদিকে কি হয়, বস্তুর ওজন কাজ করে। তো বস্তুর ওজন যেহেতু এদিকে কাজ করতেছে, তো আমি ধরলাম F equal to mg সাইন ডেল্টা, দুই পাশে আমরা ইয়া করলাম m গুলো কাটলাম, তারপর দেখলাম যে g সাইন ডেল্টা। এখন সাইন ডেল্টা থেকে আমরা লিখতে পারি ডেল্টার পরিবর্তে 90 মাইনাস থিটা। একটু ওয়েট করো, এখানে দেখো বিষয়টা, আমাদের এখানে এখানে থিটা কেন নিব আমরা, ডেল্টা দিয়ে কি দোষ, পরীক্ষাতে ডেল্টা দেওয়া নেই, অপশনে দেওয়া আছে কি থিটা, এই জন্য ডেল্টাকে থিটা বানাতে হবে। ডেল্টা যদি থিটা বানাতে চাই তাহলে কি হবে জানো, আমাদের এই ডেল্টার পরিবর্তে লিখতে হবে কি, পট হচ্ছে 90, 90 থেকে যদি আমরা থিটাটাকে বাদ দিই তাহলে ডেল্টা হবে, এরপরে তো 90 ডিগ্রি তাই না, এই 90 থেকে ডেল বাদ দিলে থিটা পাবো। তখন আমরা এই ডেলটাকে চিন্তা করতেছি যে এই 90 ডিগ্রি থেকে থিটাটা বাদ দিই তো ডেল হবে, আমাদের ডেল পরিবর্তন করতে হবে, দেওয়া আছে ডেল, বানাতে হবে কি থিটা, কারণ কি কোন দেওয়া আছে থিটা ফর্মে, এই জন্য 90 ডিগ্রি থেকে আমরা যদি থিটাটা বাদ দিই তাহলে কি হবে, ডেল পাওয়া যাবে। তারপর লেখা যাবে কি, ডেলের পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস কি থিটা। দেখাতটুকু বুঝলা কিনা মোজাহেদ রিয়াজ জানায়ও, ডেল থেকে থিটা আসছে, একটু ক্রিটিক্যাল ছিল। এখন
এই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মানে কি কস থিটা। সাইন 90 মাইনাস থিটা মানে কি, এটা হচ্ছে কি কস থিটা। তো লাস্ট অফ অল উত্তর হচ্ছে কি এ ইকুয়াল টু জি কস থিটা, অর্থাৎ ত্বরণটা হচ্ছে কত, জি কস থিটা। তো এটা ক্রিটিক্যাল ছিল। তো এতটুকুই আমরা আজকে মতো রাখতে চাচ্ছি, আর ক্লাস নিতে পারবো না আজকে, এখানে ক্লাস শেষ করলাম। নেক্সট এরপর থেকে যখন ক্লাস হবে যে বিষয়ে আমি জানা দিব, অপেক্ষা থাকো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।